হ্যালো বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্চিতা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি প্রচণ্ড গরমে ওয়েদারে তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমার ভিডিওতে আবারও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি নতুন বেশ কয়েকটা সিম্পল এবং প্র্যাকটিক্যাল হোম অ্যান্ড কিচেন হ্যাকস, যেগুলোর মধ্যে বেশিরভাগই ক্লিনিং রিলেটেড, নো কস্ট এবং টাইম সেভিং, যা আমার হোম মেকিংকে করে তোলে সহজ। আশা করছি আজকের আমার ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে জানিও তোমাদের কোন হ্যাকটা সব থেকে বেশি ভালো লাগলো। পরিবারে নতুন এসে থাকলে সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ, আমাদের প্রত্যেকেরই এখন তো বাড়িতে বাড়িতেই এনাদের বসবাস। উন্নত টেকনোলজির যুগে আমরা তো এই কম্পিউটার, ল্যাপটপ, টিভি, মোবাইল ফোন ছাড়া নিজেদেরকে কল্পনাও করতে পারি না। বাড়ির একটা স্পেশাল অংশ জুড়ে থাকায় এদেরও যত্ন আমাদের সকলের কাছেই খুব ইম্পর্টেন্ট। একটা ছোট্ট কটন বল আর তাতে রেগুলার ইউজের যে কোনো ব্র্যান্ডের নেল পলিশ রিমুভার বেশ খানিকটা নিয়ে হালকা হাতে রাব করে নেব আমার ডেস্কটপের সব থেকে ব্যবহার বেশি হওয়ার অংশটা, কিপ্যাড আর মাউসে। প্রসেসটা এতটাই সহজ, তার সঙ্গে টাইম সেভিং তো বটেই, আর রেজাল্টটাও পাওয়া যায় দারুণ। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। সহজ পদ্ধতিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কথাতেই আছে বাঙালি মানেই মাছে ভাতে। আমাদের ম্যাক্সিমাম বাঙালির হেসেলে দুবেলা ভাত রান্না তো হয়েই থাকে। ব্যক্তিগতভাবে ভাত আমারও খুবই পছন্দের। রান্নার সময় ভাতটা চাপাবার আগে চালটা যখনই ধুতাম একটা সমস্যার সম্মুখীন হতাম। ধোয়ার সময় যতই সাবধানে ভালোভাবে ধুই না কেন, বেশ কয়েকটা দানা হাতে আর হাত পার করে সিঙ্কেতে পড়ে যেত। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে আমি চাল ধোয়ার জন্য ব্যবহার করি আমার বাড়িতে রাখা এই বড় স্ট্রেনারটা। এই ধরনের বড় মাপের একটা স্ট্রেনার আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা দুটো তো থাকেই। এতে চালটা ধোয়াও হয় খুবই ভালোভাবে, আর একটাও দানা পড়ে নষ্ট হয় না নিচে। আর এই চাল ধোয়ার জমা জলটা, এটাকে আমি কখনো ফেলি না, সবসময় দিয়ে দিই আমার ইনডোর গাছের গোড়ায়, যেটা আমার গাছের গ্রোথে দারুণ সাহায্য করে। বাড়ির ওয়াশ বেসিনটা যখনই পরিষ্কার করি তার সঙ্গে সবসময় পরিষ্কার করে নিই অ্যাটাচ ট্যাপটা। খুবই সামান্য পরিমাণে একটা স্ক্রাবারের মধ্যে নিয়ে নিই যে কোনো ব্র্যান্ডের বাড়িতে রাখা টুথপেস্ট, আর সেই টুথপেস্টযুক্ত স্ক্রাবারটা ঘষে নিই হালকা হাতে ট্যাপের ওপরে। মিনিট 5 রেখে দেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে ট্যাপগুলো হয়ে যাবে ঝকঝকে পরিষ্কার, কোনো রকম খুব বেশি ঝামেলা ছাড়াই। সঠিক সময় মেনটেন করে যদি 2-3 দিন পর পর নিয়ম মেনে ট্যাপগুলোকে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে নতুনের মতোই ট্যাপগুলো সব সময় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। কিচেনের গ্রোসারি আইটেম সঠিক কন্টেনারে বেশ কিছুটা ঢেলে রাখার পর যে থাকা বেশ কিছুটা আমরা সব সময় রাখি একটা বড় কন্টেনার, আর সেটাকে এয়ারটাইট করে রাখার জন্য আমরা ব্যবহার করি এই ধরনের সিলার ক্লিপগুলো। কোনো কারণবশত যদি এই সিলার ক্লিপগুলো পরিমাণে কম পড়ে যায় অথবা বাড়িতে না থাকে, তখন এই প্যাকেটগুলোকে এয়ারটাইট করে রাখার জন্য আমি ব্যবহার করি চ্যানেল ফাইলের এই অংশটা, এটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। যে প্যাকেটটা এয়ারটাইট করে রাখবো সেটা সঠিক মাপ নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে কাট করে নিলাম, আর তারপর প্যাকেটটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে ভিডিওয় দেখানো প্রসেসে আটকে নিলাম। খুবই সহজে প্যাকেটটা এয়ারটাইট হয়ে গেল, আর দেখতেও বেশ ভালো লাগে। দেখে বোঝাই যায় না যে প্যাকেটটা এর আগে ওপেন করা হয়েছে। বাড়ির হেসেলের প্রত্যেক দিনের ব্যবহার হওয়া ছুরিগুলো মাঝে মাঝেই দেখা যায় হঠাৎ করেই শার্পনেসটা কমে গেছে। নতুনের মতো শার্পনেস ফিরিয়ে আনার জন্য খুবই কাজে আসে সেরামিকের এই ধরনের কাপগুলো। পিছন দিকের অংশটা হতে হবে এই টাইপের। হালকা হাতে খুবই সাবধানে এপিট ওপিট 5 মিনিটের মতো ঘষে নিতে হবে এক এক করে প্রত্যেকটা ছুরি। এই নিয়ম মানলেই প্রত্যেকটা ছুরি হয়ে যাবে নতুনের মতো ধারালো। আমি জানো তো বাড়ির পুরনো হয়ে যাওয়া ডিসকার্ড বাথ টাওয়েলগুলোকে কখনো ফেলে দিই না।
ভালোভাবে কেচে রেখে দিই আলমারিরই একটা কর্নারে, কারণ এই বাতিল টাওয়ালগুলো অনেক কাজে আসে আমার হোম মেকিংয়ে। ডাস্টিং, মপিং এই সমস্ত কাজে কাট করে তো ব্যবহার হয়, তার সঙ্গে আমার হেসেলের একটা ভীষণ ভালো কাজেও ব্যবহার করি। প্রথমে খুব ভালোভাবে ডাইনিং টেবিলের ওপরে এইভাবে বিছিয়ে নিই টাওয়ালটা, আর তারপর প্রত্যেক দিনের যে সমস্ত সবজিগুলো কর্তা নিয়ে আসে বাজার থেকে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিই এই টাওয়ালটার ওপরেই রেখে। খুব সহজে তাড়াতাড়ি সবজির গায়ের জলগুলো শুকিয়ে যায়, তার সঙ্গে এক্সট্রা জলটা টাওয়ালেই টেনে নেয়, আলাদা করে আর নিচেতে জমা হয় না, মোছামুছির ঝামেলাও থাকে না। আমার সংসারের দৈনন্দিন কাজকর্মে অনেকখানি সময় বাঁচায় বলে আমার এই টিপসটা খুবই পছন্দের। কিচেনের সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা হলো চপিং বোর্ড। এটাকে সবথেকে প্রথমে ব্যাকটেরিয়া মুক্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর কাট করার সময়ই ছুরির ছোট্ট ছোট্ট আঘাত লেগে চপিং বোর্ডের ওপরে এই ধরনের দাগ হয়, যার ভেতরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র খাদ্যকণা জমে ব্যাকটেরিয়া জমতে থাকে। কাঠের হওয়ায় পরিষ্কারও করতে হয় একটু যত্ন সহকারে। সেই জন্য চপিং বোর্ডটা যখনই আমি ডিপ ক্লিন করি নিয়ে নিই 1 চামচ মতো লবণ, আর তারপর একটা পাতিলেবুর ফালি নিয়ে ভিডিওয় দেখানো প্রসেসে ঘষে নিই চপিং বোর্ডটা। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর রেখে দিই বেশ কিছুক্ষণ জল ঝরানোর জন্য, এবং জল ঝরিয়ে শুকিয়ে যাওয়ার পর রাখার আগে অবশ্যই সিজনিং করে নিই 1-2 ফোঁটা তেল দিয়ে। কাঠের যে কোনো জিনিস পরিষ্কার করার পর আমি অবশ্যই মনে করে এইভাবে তেল দিয়ে সিজনিং করে রাখি। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে, অনেকেরই কাছে এটা হেল্পফুলও হবে। তোমাদের জানা কোনো সহজ হোম মেকিং টিপস জানা থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।